হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে বাকি আয়াতগুলোর ব্যাখ্যা। সো গত ভিডিওতে দিছি 26 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এখানে আল্লাহ কি বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তো মশা অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। মানে আল্লাহ বুঝাইতে চাইছেন এখানে যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জিনিসই আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক আছে? সো সেই সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন, সেহেতু আল্লাহ যে কোনো বিষয়ে এই এই যে বলছেন নিশ্চয়ই আল্লাহ তো মশা অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ, এর জন্য আল্লাহ বলছেন যে যে কোনো জিনিসের উদাহরণ দিতে প্রস্তুত, লজ্জাবোধ করেন না। যে কোনো কিছুর উদাহরণ তাই দিতে প্রস্তুত, লজ্জাবোধ করেন না। মানে এটাই বুঝাচ্ছেন যে সব কিছু তো আল্লাহই সৃষ্টি করেছেন। আপনি যখন এই কোনো কিছু সৃষ্টি করবেন অথবা বানাবেন, যেমন মনে করেন আপনি একটা খাট তৈরি করলেন অথবা যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা জিনিস আপনি তৈরি করছেন, তৈরি করার পরে আপনি যে কাউকে বলতে পারেন যে হ্যাঁ, এটা তো আমি তৈরি করছি। হতে পারে সেই জিনিসটা ছোটো খাটো বা বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আপনি তো বলতে হবে যে হ্যাঁ, সেটা আমি তৈরি করেছি। আল্লাহ সেটাই বুঝাইছেন যে নিশ্চয়ই আল্লাহ তো মশা অথবা তার চেয়ে ক্ষুদ্র কোনো বস্তুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। কেননা এগুলা তো আল্লাহই সৃষ্টি করেছেন, তাই আল্লাহ এগুলার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। কোনো মানুষ কি পারবে ছোট্ট একটা ক্ষুদ্র মশা অথবা তার চেয়ে ছোট্ট যে প্রাণী আছে পিঁপড়া, কোনো মানুষ কি পারবে যে এরকম একটা বস্তু বা প্রাণী তৈরি করতে? কখনো সক্ষম হবে না। এর জন্য আল্লাহ সেটাই বলছেন বা সেটাই মানুষকে বুঝাতে চাইছেন যে আল্লাহ ছোট্ট ক্ষুদ্র কোনো বিষয়ে উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না, কেননা তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আচ্ছা, তারপর অতএব যারা ইমানদার তারা জানে যে এ সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। আচ্ছা, অতএব যারা ইমানদার, এখানে বলছেন যে ইমানদার, যারা ইমানদার, ঠিক আছে, তারাই শুধু জানে, এই সব কিছু জেনে আল্লাহই নিশ্চিতভাবে আল্লাহই সৃষ্টি করেছেন, সেটা শুধু তারাই জানে অথবা মানে, সেটাই আল্লাহ বলছেন প্রতিপালকের নিকট থেকে এসেছে। কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে যে আল্লাহ কি উদ্দেশ্যে এ উদাহরণ পেশ করেছেন। মানে যারা বিশ্বাস করে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, ঠিক আছে, তারা এই কথাগুলা বলে যে আল্লাহ যদি থাকেন তাহলে আল্লাহ কেন এই জিনিসটাকে তৈরি করেছেন। আমরা অনেকে বলে থাকি যে এই পিঁপড়া কেন তৈরি করেছেন, মশা কেন তৈরি করেছেন, কিন্তু আমাদের সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জিনিসের পেছনে কারণ আছে। আল্লাহ কোনো কিছুই কারণ ছাড়া সৃষ্টি করেন নাই। আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন তার পিছনে তো কারণ আছে, ঠিক আছে? এই আসমান জমিন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কিন্তু কারণ আছে, ঠিক আছে? কারণ ছাড়া আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই। আল্লাহ সেটাই বলেছেন। কিন্তু প্রত্যেকটা প্রাণীর যে 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 কারণে সৃষ্টি করেছেন, অনেক কারণগুলো আমরা জানি না হয়তো, সেটাই আল্লাহ কিন্তু জানেন কোনটাকে কী কারণে সৃষ্টি করা হয়েছে। তারপরে কি বলছেন, আসল ব্যাপার হলো তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন। এই যে বলছেন আসল ব্যাপার হলো তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন। অনেকেই বলে থাকে যে হ্যাঁ, আল্লাহ এটা কেন সৃষ্টি করেছেন, এটা সৃষ্টি না করেও পারতেন। অনেক আগে এই আমরা একটা গল্পের মধ্যে না না কি রাসূলের হাদিস থেকেই পাওয়া যে টিকটিকি বলতেছে যে হে আল্লাহ, মানুষ আপনি সৃষ্টি করেছেন কেন? মানুষ ছাড়া আমরাই তো আপনার ইবাদত করি অথবা আমরাই তো আছি, মানুষে সৃষ্টি করেছেন কেন? মানুষ আল্লাহকে প্রশ্ন করে যে হে আল্লাহ, আমরা তো আছি, আপনার ইবাদত করি, তাহলে আপনি ঠিকই সৃষ্টি করেছেন কেন? ঠিক আছে, তো এইভাবেই আল্লাহ সেটাই বুঝাচ্ছেন যে আসল ব্যাপার হলো তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন। কিন্তু যারা প্রকৃতভাবে মুমিন ইমানদার তারা বলে যে না, প্রত্যেকটা প্রাণীই পেছনে কারণ আছে, কারণ ছাড়া আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন না, সেটাই আল্লাহ বলছেন বা বুঝাচ্ছেন। আচ্ছা, আবার বলেন, আবার অনেকেই সৎপথে পরিচালিত করেন, বস্তুত তিনি ফাসিকদের ছাড়া অন্য কাউকে বিভ্রান্ত করেন না। আচ্ছা, এই যে ফাসিক বলছেন, ফাসিক কাকে বলে? ফাসিক হলো সেই যে আল্লাহর এই আয়াতের কথা জানে, সে জানে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, কিন্তু সে মানে না, মানতে নারাজ। সে জানে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য, কিন্তু সে কী করে? নামাজ কায়েম করে না। সে কি করছে? ফাসিকি করছে। সে জানিয়েও কিন্তু মানতেছে না। এইটাই হচ্ছে ফাসিক। বস্তুত তিনি ফাসিকদের ছাড়া আর কাউকে বিভ্রান্ত করেন না। আর এরাই কিন্তু বলে যে আল্লাহ এগুলা কেন সৃষ্টি করেছেন। এদেরকেই আল্লাহ বিভ্রান্ত করেন, এদেরকে সঠিক পথ আল্লাহ দেখান না। আচ্ছা, তারপর দেখি নিচে, আমি কিন্তু অল্প অল্প করে বুঝাচ্ছি। এই যে আয়াতগুলার
উদাহরণ কিন্তু অনেক অনেক আছে, ঠিক আছে। আমি কিন্তু অল্প অল্প করে মেইন যে বিষয়গুলো সেগুলোই তুলে ধরছি, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছেন যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারাই ক্ষতিগ্রস্ত। এই যে তারাই ক্ষতিগ্রস্ত, এরা খেরা কোন মানুষগুলা ক্ষতিগ্রস্ত আর কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? কিভাবে ক্ষতিগ্রস্ত হলো? যারা আল্লাহর সঙ্গে সুদৃঢ় অঙ্গীকার করার পর, মানে আমরা বলেছি যে হ্যাঁ আল্লাহ, আমরা ঠিক আছে আমরা পৃথিবীতে আপনার ইবাদত করব, আপনাকেই ডাকবো, ঠিক আছে, এভাবে আমরা আল্লাহকে বলছি। আল্লাহকে বলার পর তা ভঙ্গ করে, এই যে আল্লাহ বলছেন আমরা বলছি, বলার পরও আল্লাহর আমাদের ওয়াদাটা কিন্তু আমরা রাখতে পারতেছি না, আমরা কি করছি? ভঙ্গ করছি, আল্লাহকে ডাকতেছি না। সেটাই আল্লাহ বলছেন ভঙ্গ করে এবং যে সম্পর্কে অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন, যে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন নামাজ কায়েম করো সেটার কথা বলছেন, সৎপথে চলার কথা বলছেন, সেটাই আল্লাহ বলছেন যে বুঝাচ্ছেন যে যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখার নির্দেশ আল্লাহ করেছেন। আল্লাহকে নির্দেশ দেন নাই যে তুমি নামাজ কায়েম করো, রাসূলের কথা মতো চলো, সেটাই আল্লাহ বুঝাচ্ছেন। আচ্ছা, তা ছিন্ন করে, এই কথা আল্লাহর এই নির্দেশ যে ছিন্ন করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তারাই ক্ষতিগ্রস্ত। আচ্ছা, অশান্তি কে সৃষ্টি করে? যারা নামাজ কায়েম করে নাই, সৎপথে চলে না, ঠিক আছে, রাসূলের আদর্শ মতো চলে না, এরাই কিন্তু অশান্তি সৃষ্টি করে। আপনার সাথে কথাবার্তা বলবে, কথাবার্তা বলে বলে এক পর্যায়ে ঝগড়াঝাটি করবে। সহায় সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ, বিভিন্ন ধরনের অশান্তি এরাই সৃষ্টি করে। কেননা এরা তো নামাজ পড়ে না। নামাজ যদি পড়তো তাহলে তারা এই ধরনের কাজ থেকে বিরত থাকতো, কিন্তু নামাজ পড়ে না, এর ফলে তারা এই অশান্তি সৃষ্টি করে। আর তারাই ক্ষতিগ্রস্ত। এই যে লাস্টে বলছেন আল্লাহ, তারাই ক্ষতিগ্রস্ত। তারা কিভাবে ক্ষতিগ্রস্ত? এই যে তাদের অপকর্মর কারণে আল্লাহ তাদের যখন কিয়ামতের মাঠে হাজির করবেন তখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, তখন তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে। এরা দুনিয়াতেও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারা বুঝতে পারে না, ঠিক আছে। যদি কোনো মানুষ বুঝতে পারতো যে এটা করলে আমার এই ক্ষতি হবে, তাহলে কিন্তু মানুষ করতো না। অনেকে আছে, যেমন ধরেন আমি যদি আজকে এই বড়লোক ভাইটার সাথে দাঙ্গা লাগাই বা দাঙ্গা করি, তাহলে কিন্তু আমার সমস্যা হবে, আমি ওর সাথে ফেরে উঠবো না, বিরত থাকে। তো প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ে যদি এভাবে মানুষ ভাবতো যে এই কাজটা করার পর আমার কি হবে, সেটা যদি ভাবতো তাহলে কিন্তু মানুষ জগাজাটি করতো না। যেমন সুদ খাওয়ার পর তার কি হবে, পরিণতি কি হবে, সেটা যদি ভাবতো তাহলে কিন্তু মানুষ সুদ খেত না। প্রত্যেকটা বিষয়ে এভাবে মানুষ ভাবে না, যদি ভাবতো তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতো না। আচ্ছা, তারপর আল্লাহ বলছেন কি, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করছো? আচ্ছা, বলেন তো আল্লাহকে কে অস্বীকার করে? আল্লাহকে কে অস্বীকার করে? অস্বীকার করে তারাই যারা নামাজ কায়েম করে না, যারা রসুলের আদর্শ মতো চলে না, তারাই আল্লাহকে অস্বীকার করছে। কেননা আল্লাহ কি বলেন নাই নামাজ কায়েম করার কথা? রাসূল কি বলেন নাই নামাজ কায়েম করার কথা? সো আল্লাহর কথা, রাসূলের কথা কি রেখেছে? না, রাখে নাই। তোমরা আল্লাহকে কীভাবে অস্বীকার করেছো? এই যে না রাসূলের কথা, আল্লাহর কথা রাখে নাই, সে অস্বীকার করলো, আর তাই সে ফাসিক হয়ে গেল উপরে। এজন্য আল্লাহ বলছেন যে তারাই ফাসিক। তারপর কি বলছেন? অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন, তারপর তার দিকেই তোমরা ফিরে যাবে। কত সুন্দর করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। অথচ তোমরা ছিলে মৃত, আমরা কিন্তু মৃত ছিলাম। আমাদেরকে মায়ের গর্ভে দেওয়ার আগে আমরা কিছুই ছিলাম না। আমরা কিছু ছিলাম? আপনি আমি কিছুই ছিলাম না, ঠিক আছে। আল্লাহ সেটাই বলছেন, অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন। আমাদের মায়ের গর্ভে দিয়েছেন, মায়ের গর্ভে দিয়ে তিলে তিলে আমাদেরকে মায়ের গর্ভে বড় করছেন, তারপর দুনিয়ার আলো দেখাইছেন, দুনিয়াতে আমাদেরকে বড় করছেন। সেটাই আল্লাহ বুঝাচ্ছেন বা বলছেন। অতঃপর তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদেরকে মৃত ঘটাবেন। আচ্ছা, আবার আল্লাহ আমাদের মৃত্যু দিবেন, এটা সবাই জানে। মৃত্যুর পরে আবার আমাদের জীবন্ত করবেন, সেটা কিন্তু অনেকেই বিশ্বাস করে না, ঠিক আছে। আমাদেরকে যে মৃত্যুর পরে আবার উঠানো হবে, সেটা কেউ বিশ্বাস করে না। কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন তারপর আবার জীবিত করবেন, আল্লাহ জীবিত করবেন। আল্লাহর পক্ষে এটা অসম্ভব কিছুই না, আল্লাহর পক্ষে সব কিছুই সম্ভব। আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে আমি কিছু সৃষ্টি করার জন্য মনস্থ করলে বলি যে ফলে হয়ে যায়, উনার কিছু করতে হয় না, ঠিক আছে। আল্লাহর মুখই যথার্থ, আল্লাহ এভাবেই বলছেন। আচ্ছা, তারপর তার দিকে তোমরা ফিরে যাবে। এই যে বলছেন তারপর তার দিকে ফিরে যাবে, মানে যখন কিয়ামত সংগঠিত হবে তখন কবর থেকে প্রত্যেকটা মানুষ উঠবে, উঠে কিয়ামতের মাঠের দিকে চলে যাবে, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পর আল্লাহর কাছেই ফিরে যায়। আমরা আর কেউ কোথাও যাই না, আল্লাহর কাছেই যেতে হবে, সেটাই আল্লাহ বুঝাচ্ছেন। সো ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখি 29-এ কী বলছেন।
29 বলছেন পৃথিবীতে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মানে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। দেখেন গাছপালা, পশু পাখি, যা কিছু সব কিছু, এই যে আসমান জমিন যা কিছু, আসমানের তারাগুলো আমরা আমাদের সৌন্দর্য দেখার জন্য, এই যে গাছপালা আমরা ফলমূল খাওয়ার জন্য। আমি সংক্ষেপে মানে অল্প অল্প করে বুঝাচ্ছি, ভিডিও যাতে বেশি লম্বা না হয়, ঠিক আছে? তো এই যে আল্লাহ বলছেন পৃথিবীতে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেন, কিন্তু আমরা সেটা জানি না অথবা বুঝি না অথবা চিন্তা ভাবনা করি না। তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তা সপ্তম আকাশে বিন্যস্ত করেন, তিনি সকল বিষয়ে বিশেষভাবে অব্যহিত। আল্লাহ বলেছেন পৃথিবীকে সৃষ্টি করার পর, আমাদের জন্য সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ সপ্তম আকাশে বিন্যস্ত করেন, মানে আল্লাহ সপ্তম আকাশে আল্লাহর আসন বসিয়েছেন, ঠিক আছে? সিদরাতুল মুনতাহা আমরা জানি না, এর উপরে, ঠিক আছে? তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত। আল্লাহ সেটা বলছেন যে সপ্তম আকাশে যদিও আল্লাহ থাকেন, এতটা উপরে যদিও আল্লাহ থাকেন, তারপরেও আল্লাহ সকল বিষয়ে অবহিত আছেন, মানে সব কিছু আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ শুনেন। সেটাই আল্লাহ বুঝাইছেন যে সপ্তম আকাশে বিন্যস্ত করেন, তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত আছেন। আল্লাহ সেটাই বোঝাচ্ছেন যে আমি অনেক উপরে, তারপর তোমরা ভাবতেছো যে আমি কিছুই দেখি না, কিছুই বুঝি না, না সেরকমটা না। তিনি সকল বিষয়ে বিশেষভাবে অবহিত আছেন, সকল বিষয়ে তাই জানেন, ঠিক আছে? সেটাই আল্লাহ বুঝাচ্ছেন। আচ্ছা, তারপর কি বলছেন? স্মরণ করো তোমাদের প্রতিপালক যখন ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করছি, তারা বলল আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসামূলক শ্রুতিগান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না। মানে ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, মানে মানুষ সৃষ্টি করব। আল্লাহ সেটা ফেরেশতাদেরকে ডেকে নিয়ে বলছেন। তখন ফেরেশতারা বলতেছে যে আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন দুনিয়া জমিনে যে ঝগড়া বিবাদ করবে, রক্তপাত ঘটাবে? আপনার প্রশংসা তো আমরাই করতেছি, আপনার ইবাদত তো আমরাই করতেছি। তখন আল্লাহ উত্তর দিচ্ছেন যে আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক আছে? ওই যে বলছেন আমরাই তো আপনার প্রশংসামূলক স্থগিত গান ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তখন উত্তরে বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। সো আজকে এই পর্যন্ত থাক, পরে না হয় আমি দেব। এবং তিনি, আচ্ছা 31 দিয়া দিই। এবং তিনি আদম আলাইহিসসালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। অতঃপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট, আমি কালকে এটাও দিব। সো আজকে 31 পর্যন্তই, এই 30 পর্যন্তই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।